সকালেই উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। আর এই মেঘলা দিনে একলা একলা ভাবছি কি রান্না করা যায়, এই একটা বড় ঝামেলা। তারপরেই মাথায় এলো বুদ্ধি, অমনি চললাম রান্নাঘরে তড়িঘড়ি করে। তো চোখের সামনে আছে কিছুটা গোবিন্দভোগ চাল আর আছে ডাল, তো পরিমাণ মতো চাল আর ডাল নিয়ে নিলাম। আর দেখো ভাই, বর্ষাকালে খিচুড়ির থেকে সহজ আর স্বাস্থ্যকর রান্না মানে আর কিছু হতে পারে না। তাই চালটা ঝটাপট ধুয়ে এরকম হালকা করে একটু শুকাতে দিয়ে দিলাম। আর এখন একটু ডালটা ভেজে নেব। দেখো ভাই, খিচুড়ি রান্না তোমাদের আলাদা করে কিছু শেখাতে আমি পারবো না। নতুন দম্পতি যারা আছো তাদের হয়তো কাজে লাগতে পারে, মানে যারা আমার মতো এরম হাঁপ রাঁধুনি তাদের আর কি। যাই হোক, ডালটা ভালো করে ভেজে তার মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হালকা ফুটে গেলে দিয়ে দিলাম হচ্ছে চালটা। আমি ভাই আমার মতো রান্না করছি, তো এর মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। এরপর দিয়ে দিলাম হলুদ, এটা অবশ্য গরম জলে গুলিয়ে দিতে হবে, নাহলে আবার দানা বেঁধে যাবে। আর এই দেখো পাশে তেলে একটুখানি আলু ভেজে নিলাম। আলু ভাজতে গিয়ে আজকে যা ফোসকা খেয়েছি না, সে আমিই জানি। যাই হোক, আর এখন স্বাদ মতো একটুখানি লবণও দিয়ে নিলাম। হালকা মতো সেদ্ধ হয়েও এসেছে চালটা মোটামুটি। আর এই জন্য পাশের প্যানে আবার একটু সর্ষের তেল গরম করে সেখানে গোটা জিরে, তারপর গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা, আদা বাটা ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর মোটামুটি দেখো সিদ্ধ হয়ে এসেছে, তো সেই জন্যে অল্প পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটাও দিয়ে নেব। তো ভালোভাবে নাড়িয়ে হালকা ফুটে গেলে এখানে একটুখানি জিরে গুঁড়ো আর এখানে গোটা গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। আর নামানোর আগে 2 চামচ ঘি। ব্যাস, গরম গরম খিচুড়ি রেডি। ওরে বাপরে, অনেক কাজ মাজ হয়ে গেছে, আমি যাই আবার ঘুমাতে। পরের বেগুন ভাজা আবার ঘুম থেকে উঠে রান্না করব।